বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার তাণ্ডবে ঘর ছাড়া ছিল বিএনপি জামায়াতের লাখ লাখ নেতাকর্মী। একের পর এক দেয়া হয়েছে মিথ্যা মামলা। নির্যাতিত এসব নেতাকর্মীদের একজন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। তিনি ভোলা ৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ৩ বারের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের নামে গত ১৬ বছরে ২৮টি মামলাসহ চরফ্যাশন তার বাসভবনে ১৭ বার হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শুধু তাই নয়, সাভার আমিনবাজার এলাকা থেকে ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন নাজিম। অভিযোগ রয়েছে সেখানে তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনের সময় পুলিশের গুলি লাগে তার গায়ে। জানা গেছে এখনও তার লিভারে ২টি গুলি রয়েছে। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যখন মামলার বাদী খুঁজে পাচ্ছিলেন না দলটি, তখন নাজিম বাদী হয়ে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, মেহেদী ও বিপ্লব সাহা সহ অসংখ্য ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিগত দিনে হামলা, মামলা, নির্যাতন ও এত ত্যাগের পরেও তাকে মনোনয়ন তালিকায় না দেখে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের উদ্দেশ্যে কর্মী সমর্থকরা বলছেন, তৃণমূলের চোখের পানি যেন মূল্যহীন না হয়, নাজিম উদ্দিন আলমের ত্যাগের যথাযথ মর্যাদা দিতেও অনুরোধ জানিয়েছে তারা। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বাংলা এডিশনকে মুঠোফোনে বলেন, তাকে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি অত্যন্ত কনিষ্ঠ। তাকে কিভাবে মনোনয়ন দেয়া হয়েছে তিনি নিশ্চিত নন, তবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই ত্যাগী নেতা। আমার লিভারে গুলি, 22 ব্যাগ রক্ত আমার শরীরে লাগছে। আমার স্কয়ার হাসপাতালে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার মা, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সার্বিক তত্ত্বাবধানে আল্লাহর ইচ্ছায় আমি এই যাত্রা বেঁচে গেছি। ঠিক আছে, এই আমি হারুন, বিপ্লব, মেহেদী আমাদের বিয়ে ধ্বংস করে দিচ্ছিল আমাদের পার্টি অফিস, মহাসমাবেশ বানচাল করার জন্য। সে পার্টি অফিস লুটপাট করছে, সেটার জন্য আমি মামলার বাদী হয়ে মামলা করছি। হ্যাঁ, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী কেউ সাহস পায় না বাদী হইতে। আমি 90-এর গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি। যাই হোক, আমি অখুশি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমাকে ইয়ে করে নাই। অনেক জুনিয়র যার বাসায় ওখানে কোনো তার অ্যাক্টিভিটি ছিল না, 5ই আগস্টে পরে গেছে, তার কোনো খবর নাই। আমি 35টা বছর এলাকাটা ধরে রাখছি। 3 বার এমপি ছিলাম, 6 বার আমি মনোনয়ন পেয়েছি পরপর, কনসিস্টেন্সি মানে একদম কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। আমি এবার কেন আমি পেলাম না আমি জানি না, কোন ক্রাইটেরিয়া আমাকে বাদ দেওয়া হয়েছে, অত্যন্ত দুঃখজনক। তারপরেও যাকে দিয়েছে, যেহেতু পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দিয়েছে, আমি স্বাগত জানাই। আমি পরিবারের লোক, আমি ধানের শীষের লোক, আমি বিএনপির লোক। অভিযোগ রয়েছে শুধু নাজিম উদ্দিন নয়, সারা দেশে এমন অসংখ্য নির্যাতিত বিএনপি নেতা বাদ পড়েছে মনোনয়ন তালিকা থেকে। সেখানে জায়গা পেয়েছে বিগত দিনে আওয়ামী লীগের কাছে সুবিধা নেয়া এবং দল থেকে দূরে থাকা নামধারী বিএনপি নেতারা। বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের পরেই দেশের বিভিন্ন জেলায় নিজ দলের কার্যালয়ে হামলা চালায় নেতাকর্মীরা, করে মহাসড়ক অবরোধ। আবার অনেকেই বলছে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। এ নিয়ে অনেকেই বলছে বিএনপির প্রকৃত কর্মীদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে বলে মনে করছে তারা। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।